টুকটাক গাড়ির কাজ করাইলাম। কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার গাড়ির মাইলেজটা কমে গেছিল। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ থান্ডার রাইডার্স বাই প্রিয়ান ভৌমিক। আবার একটা ব্যস্ততম নতুন দিন শুরু হলো। আরে লুকিং গ্লাস রে, গতকাল ছিলাম বোনের বাসায়। অনেক দিন ধরে যাব বলে যাওয়া হচ্ছিল না, তাই গতকাল থেকে আসলাম। এখন বেরিয়ে গেলাম ওখান থেকে অফিসের উদ্দেশ্যে। ওরে, এই তো মালিবাগের জ্যাম, সরি শাহজাহানপুরের জ্যাম। আজকে একটু ফ্লাইওভারে টানা যাক। অনেক দিন পর একটু বাইক ওভার স্পিডে রান করা হলো। যাক, ভালো হয়েছে। এক টানে চলে আসলাম বাংলা মোটর সিগন্যালে। ব্যাপারটা ভালোই হইলো। One eternity later. মোটামুটি অফিস প্রায় শেষ। প্রায় শেষ না, আসলেই শেষ। এখন একটু যাব বাইকের একটু কাজ করানোর জন্য। যদিও আজকে আমার বাইকের কাজ, অন্য কারো বাইকের না। বাইকের কথা বলতে বলতে আবার একটা বাইকের প্রবলেম, এর জন্য ফোন দিয়ে দিল সুমনদা। আরে ভাই, সুমনদার নাকি গাড়ির গিয়ার লিভার পড়ে গেছে। আসলে মাঝে মাঝে এই গিয়ার লিভার বলেন বা বাইকের অ্যাক্সেসরিজ বলেন, এগুলো চেক আপ করানো উচিত। কারণ গাড়ির ভাইব্রেশনের কারণে এগুলোর অনেক নাট লুজ হয়ে যায়। লুজে কবে কোথায় কখন পড়ে যাবে সেটা কেউই বলতে পারবে না। এটা শুধুমাত্র সুমনদার সাথে না, কবে যেন আমার সাথে এরকম একটা ঘটছিল। সেটা হচ্ছে চেইন অ্যাডজাস্টারের নাট, সম্ভবত হাফ চেসিসের সাথে পেছনে থাকে একটা, একদম পড়েই গেছিল। আমি জানতামই না। বাইক ওয়াশ করার সময় পরে আমাকে বলতেছে যে ভাই, আপনার তো একটা চেইন অ্যাডজাস্টার পড়ে গেছে। আসলে এরকম খামখেয়ালিপনার কারণে অনেক ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। এটা সবার সাথেই, সেটা আমার সাথেও ঘটতে পারে বা আপনাদের কারোর সাথেও ঘটতে পারে। এর জন্য সব সময় যতটুকু সম্ভব বাইক মেনটেন করে চালাতে হবে। এখন যাবো আবার 10-এর দিকে। সুমনদা ওখানে অপেক্ষা করতেছে। রাস্তায় যে জ্যাম, এখন যেতে যে কত সময় লাগে ভগবান জানে। এক সময় সারাদিনের খাটনির পর এই রাস্তা দিয়ে দিনটা শেষ হইতো। রাস্তাটা অনেক পূর্ব পরিচিত, এখনো যাওয়া হয় রাস্তা দিয়ে, বাট আগের মতো সারাদিন শেষে আর যাওয়া হয় না। এই রাস্তার ব্যাপারে একটা কাহিনী আমার মনে আছে। এটা আনুমানিক 5-6 মাস আগে, এত ব্যস্ততম একটা রাস্তায়, এত ভিআইপি একটা রোডে, ধরো আনুমানিক রাত 9টা 9:30টার দিকে এইখান থেকে ছিনতাই হচ্ছিল। দুটো মেয়ে ছিল রিক্সার মধ্যে। হুট করে একটা বাইক এসে ফোন টান দিয়ে নিয়ে চলে গেল। জায়গাটা আসলে প্রশাসনের দৃষ্টিতে আনা উচিত। যতটুকু শুনেছি এখানে মাঝে মাঝে নাকি এরকম ঘটনা ঘটে থাকে। বলতে বলতে চলে আসছি 10 নম্বর। বাকিটা গিয়ে দেখি আসলে কি হয়েছে বাইকের। ভাই, আমরা হচ্ছে ভাই গ্রুপ আপনার হলো 8টা, বুঝছেন? হ্যাঁ। আপনারা মেজারমেন্টটা কেমনে করেন? কিসের? মানে আমি যখন ব্লগ, মানে যখন আমি ভিডিওটা করি, আমার দেখা যায় কি, ধরেন এটুক দেখা যায় না, এটুক দেখা যায় আর কি। মানে গাড়ি আলট্রা ওয়াইড দিয়ে দিবেন। আলট্রা ওয়াইডে কি একদম ফোকাস একদম ঠিক থাকে স্যার? হ্যাঁ, ঠিক থাকবে। মানে ওয়াইডে দিলেই সব পারফেক্ট হবে। অনেক সময় এই যে মাউন্টের কারণে, আমার তো গোপ্রো না, এটা আবার অ্যাকশন 4 ডিজাইনের নিছি। গোপ্রোতে বহুত ঝামেলা ভাই। আমি নিচ্ছি ভাই, আবার কি আমি পাইছি কেমনে, ধরেন এক বড় ভাই ইউএসএ টানাইছে, হ্যাঁ, ইউজড। 2 দিন ইউজ করছে। আচ্ছা আচ্ছা। পরে হ্যাঁ আবার ইউএসএ যাবো গা। পরে হ্যাঁ একটা কোপ দিয়ে লইছি ভাই, দেন 20,000 টাকা দিয়ে লইছি পুরো, একদম পুরো আপনার ধরেন মাউন্ট সব সহ আর কি। আর কি 20টা লই লইছি হয়ে গেছে। যাই হোক ভাই, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। নাম কি? থান্ডার রাইডার্স। জি ভাই। হাতের এগুলা ভাই না আছে নাকি? সুমনদার গাড়ির কাজ শেষ করে আস্তে আস্তে বেরোইলাম। বেরিয়ে এখন আমি যাব একটু আমার গাড়ির কাজ করানোর জন্য।
দেখি আমার গাড়ির কি পরিমাণ সমাধান পাওয়া যায়, বাকিটা ওখানে গিয়েই কথা হবে। A few moments later. যাই হোক, টুকটাক গাড়ির কাজ করাইলাম। এখন দেখা যাক, কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার গাড়ির মাইলেজটা কমে গেছিল। গাড়ির মাইলেজ ড্রপ করার কারণে আসলে হচ্ছে গাড়িতে কাজ করানো হয়েছে। মাইলেজ চেক আপের জন্য আবার এয়ার ফিল্টার চেঞ্জ করা হলো, প্লাগ চেঞ্জ করা হলো, সাথে ট্যাপিটটাও একটু মিলানো হয়েছে। এখন আবার চেক করতে হবে, চেক করলে যদি আসলে বোঝা যায় কী অবস্থা। এখন আস্তে আস্তে আগাই বাসার দিকে। গাড়ির কাজ শেষ করে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে বেরোইলাম। প্রচুর ক্ষুধা লাগছে, এখনো খাওয়া হয় নাই, বাজে অলমোস্ট বিকাল 5টা। এত পরিমাণ সিরিয়াল থাকে মিরপুর বিআরটিতে, বিআরটি মালেই ঝামেলা। এই একটা মাত্র কারণ চিন্তা ভাবনা করেই কখনো বাইক সেল করার চিন্তা ভাবনা করি না। ইভেন সেল করার চিন্তা ভাবনা কীভাবে করব, বাইক কেনার টাকা নাই। আপনাদের বলছিলাম না আমি যে কি পরিমাণ মন ভোলা। এই যে বাইকের কাজ করার সময় আমার ব্যাগ ওখানে রেখেছিলাম, আমি ব্যাগটা ওখানে রেখেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। হায় রে মন ভোলা পাবলিক, আমি জীবনে না জানি কত অঘটন করে ফেলি এই মন ভোলার কারণে। A few minutes later. আসলে কপাল যখন খারাপ থাকে তখন সব দিক দিয়েই খারাপ হয়। আসার পথে আবার ব্যাগ ছিঁড়ে গেছে, সেই ব্যাগ ঠিক করতে আবার হয়ে গেল দেরি। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। আবার একদিন কথাও হবে, সাথে দেখাও হবে। বাই বাই।